নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো শনিবার, ঘুম থেকে উঠে হাতে নিয়ে নিলাম ব্রাশ। তারপর সকাল সকাল নিজের হাতে লাগানো এরকম গাছে যদি গোলাপ ফুল দেখা যায় তাহলে বলো মনটা কতটা ভালো লাগে। আর গোলাপ ফুল দেখবে সবারই পছন্দ, আমার তো খুবই ভালো লাগে গোলাপ ফুল। তো যাক, এদিকে দেখো গাছটার মধ্যে কি সুন্দর ফুল ফুটে আছে, আরও কিন্তু কলিও আসলো। তো বাইরে ব্রাশটা নিয়ে এসে তারপর আমি গাছগুলোও দেখছি আমার গাছগুলো ঠিকঠাক আছে কি না। তারপর বেগুন গাছগুলোর মধ্যে যে নতুন নতুন এসেছে এগুলোও দেখছি, তোমাদেরকেও দেখাবো। তো এদিকে এখন ব্রাশটা করে নিচ্ছি। এমনিতে তো সকালবেলায় বেরিয়ে যে ব্রাশ টাশ করবো অনেকটা সময় লাগে, ওইটা তো আর হয় না। ওই ঘরেই কত মানে ব্রাশ টাশ করে তারপর তো কাজে লেগে পড়ি। তা আজকে এদিকে উঠে বললাম সকাল সকাল, তোমাদের দাদা এদিকে শুয়ে আছে, তো ভাবলাম যে না আমি একটু বাইরেটা একটু আসি। আর বাইরেটা দেখবে চারিদিকটা দেখলে যেন মনটাও জুড়িয়ে যায়, মানে মনটা যেন আলাদা একটা শান্তি লাগে। এখন তো শীতকাল, এখন আর আমাদের মর্নিং ওয়াকে বেরোনো হচ্ছে না। যেই না শীতকালটা যাবে, গরম পড়ে যাবে পুরোপুরি, তখন থেকে আবার আমরা কিন্তু বর বউতে মিলে কিন্তু আবার মর্নিং ওয়াক শুরু করব। কারণ তোমাদের দাদাভাই তো কোল অ্যালার্জি, আমার তো ছিল না, এখন আমারও এরকম হয়ে গেছে। তো তাই জন্য ঠান্ডার মধ্যে আর কিন্তু বেরোই না। এদিকে দেখো আমি তো দাঁত ব্রাশ করে নিয়েছি, তারপর চলে আসলাম এখন ঘরে। আর সেদিন যে ওয়াশিং মেশিনের কাভারটা করেছিলাম, এটার একটা সাইড না সেলাইটা ছুটে গিয়েছিলো, আর নিচে এদিকেই দূরে একদম আলো টালো ফেলে কি অবস্থা করেছিল। আর এই কাজটার কথাই না ভুলে যাই, মানে এই কাজটার কথা মনেই থাকে না এই কাজটা যে করব। তো সেদিন কাভারটা আবার ওই টেলার দিদির কাছ থেকে সেলাই করে নিয়ে আসলাম। তো এটা না এখন আর লাগানো হয়নি। তো ভাবলাম কি যে না থাক, এখন আর এমনিতেই থাকুক, আবারই দূরে টিয়ে করে নেবে, নিচ দিয়ে আবার বাসা টাসা করে নেবে, বরং একবারে ধুয়ে টুয়ে তারপরে গিয়ে না হয় পাতবো। তো এদিকে দেখো এখন আমি মুখটা ধুয়ে নিচ্ছি, মুখটা ধুয়ে তারপর গিয়ে চাটা বসাবো, সংসারের কাজে বাজে হাত দেবো। একটুখানি আগে উঠলে কী হয় বলো তো, আস্তে ধীরে করে কিন্তু সংসারের কাজগুলো শুরু করা যায়। আর একটু লেট করে ঘুম থেকে উঠলেই তো চোখে মুখে আর পথ দেখি না, তখন কোনটা করব কোনটা না যেন একদম পুরো হয়ে যায়। তো এদিকে দেখো এবারে মুখ তো ধুয়ে নিচ্ছি, মুখটা ধুয়ে এই যে চলে আসলাম এখন এই ঘরে এসে দেখছি আমার বড়মশাই ওদিকে ঘুম থেকে উঠে বসলো। তো তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছি, আর আমি এদিকে মুখটা মুছে ভাবলাম সবসময় তো এলোকেশি বেশেই তোমাদের সামনে চলে আসি, আজকে না হয় একটু পরিপাটি হয়ে যায়। পরিপাটি বলতে ওই যে চুলটা একটু আশ্রয় নেবো, বেশ অতটুকুই। আমার দ্বারা সম্ভব না সকালবেলায় যে সেজে গুজে একদম ক্যামেরার সামনে আসা, বাপরে বাপ, তাহলে তো মানে এক্সট্রা আবার সময় বের করতে লাগবে। সকালবেলায় আমার এমনিতে যে চাপ থাকে, আজকে তো একটু মানে সকাল সকাল উঠলাম বলে তাই কিন্তু একটু মানে আস্তে ধীরে করে কাজগুলো আমি করতে পারছি, না হলে সকালবেলায় আমার যে কী তাড়াহুড়ো থাকে। তো এদিকে দেখো এবারে চুলটা আশ্রয় নিচ্ছি। আর কাল না চুলটা আমি আর বিনুনি করে ঘুমাইনি। চুলটা বিনুনি করে ঘুমিয়ে থাকলে কী হয় বলো তো, চুলটা জট বাঁধে না, হলে চুল ছেড়ে ঘুমালেই দেখবে পরের দিনকে যে কতগুলো চুল যে উঠে। আর মাথায় এত পরিমাণে খুশকি হয়েছে, খুশকির যন্ত্রণায় মাথা পুরো চুলকানো মানে হয়। তো ভাবছি একদিন শ্যাম্পুও করব। তো দেখা যাক, এখন তো খুশকির ইয়েটা ইউজ করছি, তো তাই জন্য এখন আর কিন্তু শ্যাম্পুটা ইউজ করছি না। তো চুলের ইয়েটা আর ভালো করে চুলটা ছাড়ালাম না, এমনিতে কিন্তু চুলটা এখন আমি বেঁধে নিয়েছি। আর এই যে এখন একটা ক্লিপ লাগিয়ে নেব, না হলে আবার থাকবে না, চুলটা খুলে যাবে। গরমকাল আসলে কী হয় বলো তো, চুল ছোটো চুল কিন্তু ভালো, কিন্তু খোপা টোপা বাঁধতে গেলে আবার বড় চুলের দরকার। কিন্তু বড় চুল হলে কী হয় বলো তো, জানো তো আমার তো যেহেতু কার্লি চুল, আর চুলটা যেন শুকাতে গেলেও অনেকটা সময় লাগে, আর গরমটাও যেন আমার মনে হয় বেশিই লাগে। তো এদিকে তোমাদের দাদাভাইকে বললাম ও উঠে যেন মুখটা ধুয়ে নেয়। আর আমি এদিকে এখন বসিয়ে দিয়েছি গরম জল, আগে গরম জলটা খেয়ে তারপর কিন্তু চাটা আমি বসাবো। এদিকে দুজনের জন্য গরম জলটা নিয়ে নিলাম, তোমাদের দাদাভাইটা ঢাকা দিয়ে রাখবো। তবে হ্যাঁ, আমি আজকে চা খাবো না, শুধু তোমাদের দাদাভাইয়ের জন্য কিন্তু আমি চাটা বানিয়ে দিলাম, কারণ আমার আজকে আর ইচ্ছে হচ্ছে না চা খাওয়ার জন্য। আর আজকে গরুর দুধ দিয়ে চা বানিয়েছি, উপর দিয়ে দেখো কি সুন্দর একটা সর পড়েছে, বেশ ভালোও লাগছে। আমি আজকে খাবো অন্য একটা টিফিন, মানে তোমাদের দাদাভাইকে চা দিয়ে আর একটুখানি দুধ আছে তো ওইটাকে একটু ক্ষীর করে নিচ্ছি, এটাকে ভাবছি মুড়ি দিয়ে খাবো। আর এদিকে ঘরের যে আমাদের চা করার যে দুধটা, আমুল দুধ দিয়ে চা খাই, তো ওই দুধটা আবার শেষ হয়ে গেছে। আমার আবার আমুল দুধের চাই ভালো লাগে, গরুর দুধের চা আমি খেতে পারি না, আমার ভালো লাগে না। আর এদিকে চাই আর করতে গিয়ে দুধ জাল দিতে গিয়ে একটু নিচেও পড়ে গেল। তবে হ্যাঁ, আজকে সকাল থেকে বলছি না যে আজকে তাড়াহুড়ো নেই, মানে সকাল সকাল যেহেতু উঠেছি, এক তো সকালবেলায় উঠলাম, আর এক হলো আজকে রান্নাবান্না সব করাই আছে, তো তাই জন্য আর এত ঝামেলাও নেই রান্নার। তো তাই জন্য আস্তে ধীরে কিন্তু মানে কাজগুলো করতে পারছি। তো এদিকে দেখো কালকে যা তরকারি পাতি আছে, কালকের আর পরশুর, কালকে তো শুক্রবার গিয়েছে, কাল রাত্রিবেলায় বানিয়েছিলাম তোমার খিচুড়ি, তো খিচুড়িও একটুখানি আছে, কালকে দুপুরের ভাতও আছে। তারপর এর আগের দিন আবার এই মটরের তরকারি রাত্রিবেলায় করেছিলাম, ওই তরকারি রয়েছে, মাঝখানে যেহেতু শুক্রবার পড়েছে তাই, না হলে তো এগুলো শেষ হয়ে যেত। তবে এই বাসি তরকারিগুলো আগে শেষ হয়ে যাক, এগুলো মনে হচ্ছে আমাদের সকাল দুপুর চলে যাবে, তারপর রাত্রিবেলায় কোনো কিছু একটা
রান্না করতে হবে। তো এদিকে দেখো এবারে ধনেপাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। কালকে তো সবজিটা এনেছিল, তো ধনেপাতাগুলো আর পরিষ্কার করা হয়নি। আর এগুলো যদি পরিষ্কার না করি মানে রাখি না, একদম নেতিয়ে যাবে। আর এগুলো আমি অনেক দিন যাবত ফ্রিজে রাখতে পারবো না। এমনিতেই এগুলো যেন নেতিয়ে নেতিয়ে মানে একটু একটু গেছে। এগুলো যদি কালকে একদম আমি বাছাই করে রেখে দিতে পারতাম তাহলে মানে ভালো ছিল। তো এদিকে দেখো এই যে এবার একটা একটা করে ধনেপাতা করে নিচ্ছি। আর এদিকে চলে গেল কারেন্ট। তো এদিকে কী আর করবো, কারেন্ট না থাকলে না ঘরের মধ্যে ভিডিও করলে ভিডিওর কোয়ালিটিটা যেন ভালো আসে না। তো সব ভিডিও তো আর আমি বাইরে গিয়ে কী করব বলো। বাইরেটা যখন আমি যে কাজ করি তখন তো তোমাদের সাথে শেয়ার করি। সারাক্ষণ তো আর আমি বাইরে তোমাদের সাথে কী শেয়ার করবো বাইরে গিয়ে। তো ঘর বাড়ি মানে যেহেতু আমি আমার ডেইলি লাইফস্টাইলটা দেখাই, তো আমার তো সব কিছু মিলিয়ে দেখাতে লাগবে। আর এদিকে দেখো কালকের ভাতও যে আছে, ভাতটা এখন গরম করে নিচ্ছি, কারণ ভাতটা তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো। আর আমি কালকে রাতের যে খিচুড়িটা আছে খিচুড়িটা খেয়ে নেব। আবার সেদিনের গুঁদোকে কিন্তু একটুখানি আছে, তো বললাম না দুপুর পর্যন্ত আমাদের চলে যাবে। তো এদিকে দেখো এবারে এখন তোমাদের দাদাভাইয়ের জন্য গরম জলটা বসিয়ে দিয়েছি, যেহেতু কারেন্টটা এখনও আসছে না, তো কী আর করবো। তো তাই জন্য গ্যাসের মধ্যে কিন্তু গরম জলটা বসিয়ে দিয়েছি, না হলে আমি গ্যাসের মধ্যে গরম জলটা করি না, ওই ইন্ডাকশানের মধ্যেই কিন্তু করি। আর এই ফাঁকে আমার ধনেপাতাও বাছা হয়ে গেছে। এবারে ধনেপাতাগুলোকে টিফিন বক্সের মধ্যে রেখে দিচ্ছি, কালকে ভাসলে না আরও কিন্তু ফ্রেশ টাটকা থাকতো। একদিনে যেহেতু ঢাকা দিয়ে এমনিতে মানে রেখেছিলাম, ফ্রিজেও রাখিনি, তাই জন্য একটু যেন নেতিয়ে নেতিয়ে গেছে। তারপরেও অনেকটা কিন্তু ফ্রেশ আছে কিন্তু ধনেপাতাটা দেখো। তো এবারে ধনেপাতাটাকে আমি দিয়ে দেবো এখন ঢাকা দিয়ে জায়গা মতো রাখি। আর এদিকে কী করলো তোমাদের দাদাভাই আবার আমাদের পাশের দোকান থেকে গিয়ে মুড়ি নিয়ে আসলো, আমাদের পাড়ার দোকান থেকে। কারণ ঘরে মুড়িটা শেষ হয়ে গিয়েছিলো, সেদিন মুড়ি মাখা খেয়েছিলাম সন্ধ্যাবেলায়। তো সেই মুড়ি মাখাটা আর এই মুড়িটা শেষ হয়ে গেছে, আর এমনিও মুড়িটা নিতেই গিয়েছিলো অনেকটা মুড়ি। তোমাদের দাদাভাইকে বলেছি যেন না আসে, কারণ মুড়ি রাখার জন্য আমার ঠিকঠাক একটা ড্রাম আনতে লাগবে। এই কটুকাটুর মধ্যে মুড়ি রাখলে না আমার মুড়িগুলো নেতিয়ে যায়। তো তাই জন্য বললাম কম করে যেন নিয়ে আসে। আর আমি আজকে ওই যে ক্ষীর বানিয়েছিলাম ওইটা দিয়ে মুড়ি দিয়ে কিন্তু খাবো। তরকারিপাতি সব একদম গরম করে নিয়েছি, ওই যে বললাম কালকে রান্নাবান্না ছিল, তাই তেমন একটা নেই। তো এখন টিফিনটা আমি করব। আর এদিকে বাদ বাকি মুড়িটা এখন মানে কৌটোটার মধ্যে নিয়ে নিলাম। এখন আর চালনি দিয়ে যে ছেলে টেলে নেবো ওইটার সময় নেই, তো তাই জন্য আর এটা করলাম না। এদিকে দেখো মুড়িটা দিয়ে দিলাম এই ক্ষীরটার মধ্যে দিয়ে, এবারে মুড়িটা এখন আমি টিফিনটা করব। আর এদিকে তো সব তরকারিপাতি গরম করে নিয়েছি, ভাতও গরম করে নিয়েছি। তোমাদের দাদাভাই আসলে ওকে আমি খেতেও দিয়ে দেবো। তোমাদের দাদাভাই যাবে স্নানে। কারেন্ট না থাকলে কি হবে বলো, কারেন্ট না থাকলে তো আমার না যে হল অবস্থা ভিডিও করতে গিয়ে, না হলে অন্য কাজ তো আর কোনো অসুবিধা নেই যে কারেন্ট নিয়ে আমার অসুবিধা হবে, এটা না। তবে ওই যে ভিডিও করতে গিয়ে আমার জন্য ভালো লাগছে না, কিন্তু ভিডিও তো করতেই লাগবে, না হলে তোমাদের সাথে শেয়ার করব কি। তো এদিকে দেখো এবারে আমি তো আমার কাজগুলো ঠিকই করছি, ওই যে ঘর দুয়ার পরিষ্কার করা। এদিকে বাসন দেখো একটাল পড়েছে, একটাল বললে ভুল, আজকে তো অন্য দিনের তুলনায় একটু কমই আছে। ওই তরকারিপাতি যে করলাম ওই তার জন্য কিন্তু বাসনটা একটু বেশি হয়েছে। আর তোমাদের দাদাভাই তো মানে বললামই স্নান টান করে নিয়েছে, ওকে এখন খেতে দিয়ে তারপর এদিকে আমি বাসনগুলো কিন্তু মাজছি। আর দুধ যে করলাম, ক্ষীর যে করেছি ওইটাকে আমি দেখো জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এটা যদি না ভিজিয়ে রাখি না আবার আমি কিন্তু এগুলোকে আবার তুলতে পারবো না। তো তাই জন্য কিন্তু এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখলাম, তাহলে এগুলো ধুতে ধুতে এটা একটু নরম হয়ে থাকবে, তখন আমি ধুয়ে নিতে পারবো। আমার বাসনের মধ্যে না ওই যে সাবানের এটার মধ্যে আমার একটা স্টিল উল থাকতেই হবে, কারণ কড়াটার মধ্যে অনেক সময় নিচ দিয়ে দাগ লাগে বা উপর দিয়ে অনেক সময় দাগ লাগলে কী হয় বলো তো, তেলের যে হয় দাগটা লাগে, ওই স্টিল উল দিয়ে উঠাতে গেলে খুব সুবিধা হয়। না হলে কসব্রেড দিয়ে তুলতে গেলে না, কসব্রেড তো পুরনো হয়ে গেলে অনেকটা কষ্ট হয়, অনেকটা ঘষতে লাগে, তো নিজের অনেকটা শক্তি প্রয়োগ করতে হয়। আর এই স্টিল উল থাকলে কোনো অসুবিধা হয় না। এদিকে আবার কালকের বাসনকুসনও আছে, তো এই বাসনকুসনও এখন ধুয়ে নিচ্ছি। তো যাক এখন সবগুলো বাসনকুসন ধুয়ে নেব। বাসনকুসন ধুতে গেলেও মানে বেশ অনেকটা সময় লাগে, এই বলেছি বেশি একটা নেই। তারপরেও দেখো রান্নাবান্না না হলে কি হবে, ওই যে বাটি 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 তরকারি ছিল ওগুলোকে আবার ধুতে হয়েছে, আবার ছোটো ছোটো বাটির মধ্যে তরকারিগুলো নিলাম, এই করে কিন্তু বাসনকুসনটা বেশি হয়েছে। আর এদিকে দেখো বেসিন পুরো জলে ভরে আছে, তো বেসিনটাও পরিষ্কার করে দিতে লাগবে। আর এদিকে কারেন্টের জন্য আমি যে বললাম মানে সকাল থেকে কারেন্ট নেই, আর ভালোও লাগছে না। ফার্স্টে তো আর বুঝিনি, ভাগ্যিস মানে কারেন্টটা মানে আমি মোবাইলটা চার্জ দিয়েছিলাম, না হলে দেখো কারেন্ট যে গেল আসার কোনো নামই নেই, কখন আসবে কে জানে। এরকম তো মাইকিংও করিনি, না হলে কাটলে তো আবার আগের দিনকে আমাদের এখানে মাইকিং করে দিই যে না কারেন্ট কাটবে এতটা থেকে 10টা থেকে 5টা পর্যন্ত আসবে না, এরকম বলে দিই, তাহলে কিন্তু সেইভাবেই করি। কিন্তু কিছুই করার নেই, এখন বুঝতে পারছি না কি হয়েছে। এমন আছে আবার চলেও আসবে একটুখানি বাদে। তো এদিকে দেখো এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর তোমাদের দাদাভাই কিন্তু দোকানেও চলে গেল। তো আর আমি এদিকে এখন কাজগুলো শেষ করে নিচ্ছি। তো আমি খাবো, তার আগে ভাবলাম যে রান্নাঘরে কাজটা শেষ করে নিই, তারপর আমি খেতে বসবো। খাওয়া দাওয়া করে তারপর আমি ওই ঘরে যাব।
তো এদিকে আগে পুরো ঘরটাকে ভালো করে করে নিচ্ছি, ঝাড় দিয়ে নিচ্ছি। আর ও যে বললাম ওয়াশিং মেশিনের জিনিসটা আমি আজকে কালকে এই করে সকালটা হলে যে কি হয় আমাদের দুজনের মাথায়, বলেই যায় এটার কথা, অন্য কোনো কিছু করি কিন্তু এটার কথা যেন আমার মনেই থাকে না। ও তোমাদের দাদাভাই দোকানে গেলে তখন মনে হয় আরে এটা তো পরিষ্কার করা হয়নি, তখন গিয়ে মনে হয়। তো যাক কী আর করবো বলো, একদিন মঙ্গলবার ছাড়া এটাকে মনে হচ্ছে না আর পরিষ্কার করা হবে, কারণ মঙ্গলবার দিন তো তোমাদের দাদাভাই সকালটা বাড়িতেই থাকে, সকালটা বাড়িতে থাকে বললে ভুল, মানে ধরো না 10টা 10:30 পর্যন্ত তো বাড়িতেই থাকে, তাই বলছি। তো এদিকে দেখো পুরো ঘর একদম আনাচে কোনাচে নিয়ে ভালো করে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর জুতোগুলো ঘরে পরে রাখতেই লাগে, মানে পুরোটা ঠান্ডা হয়ে থাকে তো, আর আবার ঠান্ডা লেগে আবার সর্দি কাশি না হয়ে যায়, তাই জন্য জুতোটা কিন্তু পরেই রাখি, জুতো আমি খুলে রাখতে পারিই না আমার এই ঠান্ডা লাগার সমস্যার জন্য। বাপরে বাপ কী যে ঠান্ডা লেগেছিলো আমার, কী ভুগেছিলাম। তারপর আর কি এদিকে ভেবেছিলাম এখন খাওয়া দাওয়া করব, তারপর ভাবলাম ওই যে মুড়িটা খেয়েছিলাম বেশি একটা খিদে নেই, তো ভাবলাম যে না এই ঘরের কাজগুলো শেষ করে নিই তারপর না হয় খেয়ে নেব। তো তাই এই ঘরে এসে এদিকে দেখো এই যে টুলগুলো এখন মানে মুছে নিচ্ছে, আমাদের যে বসার টুলগুলো। আর এদিকে তোমাদের দাদাভাইও ফোন করলো, বলছে কারেন্ট নাকি এখন আসবে না। কেন আসবে না? ও কারেন্টটা কাটলো একটা কারণে, ওই আমাদের বাজারে যেটা আগরতলায়ও হয়েছে, আবার আমাদের এখানেও এখন হচ্ছে, মানে বাজারের যে সাইড ফাইডে রাস্তার মধ্যে যে দোকানপাট নিয়ে অনেকে বসে বা দোকান করে করছে, ব্যবসা করছে, কিন্তু রাস্তার মধ্যে এনে মালপত্র রাখছে, ওইগুলো করা যাবে না, রাস্তা পুরো ক্লিয়ার রাখতে লাগবে। তো অনেকের দোকান ঘর এগুলো ভেঙে দিচ্ছে, এর জন্য না এই কারেন্টটা কেটে রাখলো, কারণ ডোজার নিয়ে নাকি মানে এলাহি কারখানা তোমার দাদাভাই বলছে, তো তাই জন্য এখন কারেন্ট আসবে না। তো আমি বলছি দেখছো মানে কি অবস্থা, এটা তো জানিই না। তো কে জানতো বলে, এরকম তো আর বলেও নি, তো কারেন্ট কখন আসবে তো সেটা জানি না, তো কিছুই করার নেই। তো এদিকে দেখো এবারে ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। আজকের ভিডিওটা তোমরা একটু কষ্ট করে দেখে নিও, কারণ ভিডিওর এরকম হলে না আমার নিজেরই ভালো লাগে না, আর তোমাদের কি ভালো লাগবে। তো যাক, একটা সময় মানুষ নাকি কারেন্ট ছাড়াই থাকতো, মানে এরকম হারিকেন জ্বালিয়ে বাতি জ্বালিয়ে এরকমভাবে কিন্তু একটা সময় থাকতো, আর এখন ঘরে ঘরে তো কারেন্ট পৌঁছে গেছে, এর জন্য কারেন্ট না থাকলে যেন ভালোই লাগে না। তো যাক এদিকে দেখো পাপোশগুলোকে ভালো করে একদম ঝেড়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই সকালবেলায় গাছগুলোর মধ্যে জল দিয়ে দিয়েছিল, বেগুন গাছগুলোর মধ্যে দেখো ভিজে ভিজে হয়ে আছে, কারণ বেগুন গাছের মধ্যে ফুল আসছে তো, তাই জন্য তোমাদের দাদাভাই ও স্নানে গিয়ে দেখে গাছগুলো হয়ে আছে, তো বললো যে না একটুখানি জল দিয়ে দিই। তো বাদবাকি গাছের মধ্যে আর দেওয়া হয়নি, ওগুলোর মধ্যে আমি দেবো, তো তোমাদের দাদাভাই বেগুন গাছগুলোর মধ্যেই দিয়েছে। তো এদিকে দেখো এবার এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন তো শীতের রোদটা গায়ে লাগানো যায়, আর গরমকালে যখন আরও গরমটা পড়বে, সকালের দিকে এখন গরমই, তারপরেও রোদটা গায়ে লাগানো যায়। আর কদিন বাদে যখন চৈত্র মাসের দিকে, বাপরে বাপ কি হাড় কাঁপানো রোদ যে দেয়, বাইরে যে একটু এসে যে দাঁড়াবে বা এই জায়গাটা যে ঝাড় দেবো সেটা হয় না, জুতো পরেও জায়গাটা ঝাড়ু দিতে পারি না, মনে হয় পাও যেন ফুসকা পড়ে যাবে, মানে এই অবস্থাটা হয়। তো এদিকে দেখো এই জায়গাটা ঝাড়ু টাড়ু দিয়ে তারপর ঘরটা তো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এই জায়গাটাকে দেখো এই পাপোশটাকে ঠিক করে রাখলাম, রেখে এদিকে বাসন কুসন যা ছিল সব গুছিয়ে নিয়েছি, বাসনেরই এটা খালি করে নিলাম। এবারে চলো আমি খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়ার আগে আবার বাইরে আসলাম, যে তোমাদের তো তখন বলেছিলাম বেগুন গাছে ফুল এসেছে এটা দেখানোর জন্য। এই যে দেখো কি সুন্দর বেগুন গাছে ফুল এসেছে, গাছগুলো দেখতেও যেন বেশ ভালো লাগছে। নিজের হাতে লাগানো একটা গাছ যখন ছোটো থেকে নিজের চোখের সামনে এরকম বড় হয় তখন দেখলে কতটা ভালো লাগে বলো, আর যখন ফলটা হবে তখন তো আরও ভালো লাগবে। তো চলো এখন না তোমাদের সাথে বক বক করবো না, এখন আমি গিয়ে আগে খাওয়া দাওয়াটা করি, খিদেও পেয়ে গেছে, এখন এত কাজ শেষ করলাম তো তাই। এদিকে দেখো কালকের বাসি খিচুড়ি নিয়েছি, আর এদিকে নিয়েছি গুদক, আর এদিকে মটরের তরকারি। তো এটা দিয়েই এখন আমি আমার খাওয়া দাওয়াটা করব। খাওয়া দাওয়া করে উঠেই এদিকে আমি প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি ভাত দুপুরের জন্য, কারণ আমার তো অনেক সময় মনে থাকে না, ভুলে যাই দুপুরে ভাতটা বসাতে। তারপর আমি আবার স্নান টান করে যাব একটা কাজে, যেটা আমি সন্ধ্যার পরে কাজটার মধ্যে যাই। তো আজকে সকাল সকালেই চলে যাব, সন্ধ্যার পরে একটু অসুবিধা আছে দিদিরও, তো তাই জন্য কিন্তু সকাল সকালে আমি চলে যাব। তো সেই জন্য করছি, ভাতটা এখন বসিয়ে দিচ্ছি, তাহলে দুপুরে তোমাদের দাদাভাই আসলে আমি খেতে দিতে পারবো। আমি আবার চলে আসবো, 2:30টার মধ্যে আবার চলেও আসবো। তো তাই জন্য ভাবলাম যে এখন ভাতটা বসিয়ে দিই, ভাতটা হয়ে যাক, তারপর যাব স্নান টান করে এসে একদম আমি 12টার মধ্যে চলে যাব ওইখানে। আজকে দেখো আমি সমস্ত কাজকর্ম মানে একদম পুরো শেষ করে নিয়েছি, এখন ঘড়িতে ঠিক মনে হয় 11টা 10-এর মতো বাজে, তাহলে বুঝো কতটা আজকে সকাল সকাল উঠলাম আর কতটা তাড়াতাড়ি কাজগুলো শেষ করলাম। তো এদিকে এখন যাব স্নানে, তাই জন্য বাথরুমে নিয়ে কাপড় চোপড়গুলো রাখলাম। এবার আর কি এদিকে তো গরম জল আর আজকে বসালাম না, আমি আজকে ঠান্ডা জলটা দিয়ে কিন্তু স্নানটা করে নেব, গরম জলটা আর করবো না। তো যাই হোক চলো এদিকে আমি স্নান টান করে আর কি এদিকে রেডি সেডি হয়ে এবারে বেরিয়ে পড়লাম, ওই যে আমি কাজটার মধ্যে যাচ্ছি, ওই কাজেই এখন যাচ্ছি। তো আমাদের পাড়াতেই কিন্তু বেশি একটা দূরে না, কাছেই।
তো এবারে তো গুটি গুটি পায়ে যাচ্ছি, আর এদিকে দেখো চারিদিকটা দেখতে বেশ ভালোও লাগছে, বেশ রোদ, ঝলমলে রোদ, এরকম মানে পরিষ্কার আকাশ দেখতে দেখবে বেশ ভালোই লাগে। আর কদিন বাদে দেখবে কী পরিমাণে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, বাপরে বাপ। আর আমাকেও একটু দেখাই, এই যে দেখো, যেহেতু আমাদের পাড়ায় মানে কাছেই একদম, তার জন্য কিন্তু আমি নাইটি পরেই চলে আসলাম। তো কী কাজে যাচ্ছি বা কী বৃত্তান্ত তোমাদেরকে আর দুদিন বাদে আমি পুরোটাই বলে দেবো। গুড ইভিনিং বন্ধুরা। তো এখানে দেখো কাঁঠাল দিয়ে দিলাম ভাপ, এখানে এই কাঁঠালটা তো কালকে এনেছিল, আর কয়েকটা কুসা টুসা যা ছিল উপর দিয়ে ছাড়িয়ে দিলাম। কাঁঠাল এখানে ভাপ দেওয়া হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই বিকেলে আবার খেতে আসার সময় মাংস নিয়ে আসলো। আজকে তো তেমন কোনো কিছু রান্না করিনি, তো যা রান্না হবে ভেবেছিলাম রাত্রিবেলাই করব, তো আবার আসার সময় মাংস নিয়ে আসলো। আজকে রাত্রিবেলায় কাঁঠাল দিয়ে মাংস রান্না হবে আজকে। এইদিকে আমি আবার সন্ধ্যার দিকে একটু পাড়ার দোকানে গিয়েছিলাম, ঘরে চা করার দুধটা শেষ হয়ে গিয়েছিল, তো এটা নিয়ে আসলাম। তোমাদের দাদাভাই আনলে বড় ইয়েগুলো নিয়ে আসে, তো আমি যেহেতু আমার টাকা থেকে নিয়ে আসলাম তাই জন্য ছোটোটাই আনলাম। তারপরে আনলাম এখানে একটা চিপসের প্যাকেট। এই টাকাটা কিন্তু আবার আমি বরমশের থেকে নিয়ে নেব, বুঝলে? আমার আর কোথা থেকে টাকা আসবে বলো, জানি বরমশাই থেকে। আর আমার মনে করো ফেসবুকের থেকে টুকিটাকি মানে যে টাকা এখন তো আর পাই না, 2 মাসের মতো পেয়েছিলাম, এই টাকাগুলো তো মানে আমার কাছে জমানোই থাকে, ওগুলো ইয়ে করি না। আর এমনিতে কোনো কিছু একটা আনলাম, এটা কিন্তু বরমশের থেকে কিন্তু টাকাটা আমি নেব। এই যে কী কী আনলাম তোমাদেরকে একবার দেখাই। এই যে এখানে এই যে আমুলের দুধটা আনলাম, আমুল তাজা। আর এখানে নিয়ে আসলাম একটা কুরকুরি। আর এখানে আমার ঘরে রসুনটা শেষ হয়ে গিয়েছিলো, এখানে রসুন নিয়ে আসলাম। আর এখানে আনলাম চকলেট। এই চকলেটগুলো আমার খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিলো, তাই ভাবলাম এখানে চকলেট নিয়ে নিই। এখানে 2 রকমের কিন্তু চকলেট নিয়েছি, এই যে দেখো। তো এই যে সন্ধ্যাবেলায় পাড়ার দোকান থেকে গিয়ে এইগুলো কিন্তু নিয়ে এসেছি, তার থেকে আবার আমি একটা চকলেট খেয়ে নিয়েছি। তো এখন আমি বসবো পেঁয়াজ রসুন আলু আদা এগুলো কাটতে। তার আগে আমি এই মোবাইলে ইয়ে করলাম ভিডিওর, যে কালকে যে ভিডিওটা শেয়ার করব ওটা ট্যাগ টাইটেল ওগুলো লাগালাম। তারপর আসলাম এই ঘরে। তো এই ঘরে এসে বোনের সাথে কথা বলছিলাম, মা বাড়িতে কথা বলেছিলাম সন্ধ্যাবেলায়, আবার একটু কথা বললাম, কারণ সন্ধ্যাবেলায় তো মার সাথে একবার কথা বলি, আবার বাবু আসলে দোকান থেকে তখন আবার বাবুর সাথে কথা বলি। তো ফোন করে শুনছি আমাদের এখানে তো এখন কীর্তন চলছে। তা আমি বিয়ের পর মনে হয় শুধু একবার গিয়েছিলাম, আর যেতেই পারি না, এই যেহেতু বিয়ের সিজন চলে, তার উপরে এবার তো আমাদের ওষুধও চলছে, তাই আর বিয়ের সিজনের জন্য না আমি আর যেতে পারি না। তোমাদের দাদা এবার 11 সুবিধা হয়ে যায় তাই। তো মা আর বাবু এখন যাচ্ছে কীর্তনে। বাবু বলছে বর্ষর একটা দিন মাকে একটু দেখিয়ে আনবে, তো তাই জন্য বাবু তো এমনিতে দেখে আসতে পারে, যেহেতু বাজারে ওই দোকান একটু লাগিয়েও বাবু কিন্তু দেখে আসতে পারে। তো বলছে মাকে নিয়ে একটু যাবে, তো ওরা যাচ্ছে কীর্তনে। এখন চলে আসবে 9টার মধ্যে, আবার চলেও আসবে। এখন মনে হয় 8টা 15 বাজে, বেশিক্ষণ আবার বসবে না, মা তো আর নিচে বসতে পারে না, ওই দাঁড়িয়ে জায়গাটুকু দেখবে। তো এদিকে এখন আমি আলু পেঁয়াজ এগুলো কেটে নেব। আর আজকের মাংসটা কে রান্না করবে বলো তো? তোমাদের দাদাভাই। ও আস্তে আস্তে যদিও 10টা 10:30টার মতো বেজে যায়, বাজলে ভাজুক, ও এসে রান্নাটা করবে। আমি একদম মিক্সার গ্রাইন্ডার যেহেতু নেই, একদম কাটাকুটি সব কিছু তো ধুয়ে টুয়ে নিয়েছি, কাঁঠালও ভাপ দিয়ে নিয়েছি, কাঁঠালগুলো ভেজে নেব, আলুটাও ভেজে নেব, আর যা বাটাবুটি করা সব কিছু রেডি করে নেব। তোমাদের দাদাভাইকে বলবো রান্না করে দেওয়ার জন্য। আমার ইচ্ছে হচ্ছে আজকে আমার হাতে খাবো না, তোমাদের দাদাভাইয়ের হাতেই চিকেনটা খাবো ইচ্ছে হচ্ছে। তো যাক চলো এবারে কাটাকুটিটা করি, আর ব্লগটা একদম রান্নাবান্না হোক, লুক টুক সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আজকে তো সকালের দিকে কারেন্ট ছিল না, তেমনভাবে ব্লগটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক চলো, হ্যাঁ তোমাদের সাথে আবার পরে দেখা। তেল আর খাওয়া যাবে না গো, এই সর্ষের তেলটার দাম নাকি 200 টাকা। এটা একদম মানে পিওর তেলটা, ইঞ্জিন যে কাচ্চিঘানির তেলটা, মাস্টার্ড অয়েল। তো এই তেলটা খুব ভালো, ঝাঁঝালো অনেকটা। সর্ষের তেলের মধ্যেও দেখবো অনেক রকম থাকে কিন্তু, তো যে তেলে ঝাঁঝালোটা বেশি হয় সেটা মানে বোঝাই যায় মেন মানে তেলটা যে। তা আমি একটুখানি তেল গরম করে নিয়েছি। আর আমার ঘরে গত বছরের এই আমের আচার বানানো ছিল, কাঁচা আমের আচার, তো ওইটার মধ্যে তেলটা না শেষ হয়ে গেছে, তো তাই জন্য একটুখানি সর্ষের তেল গরম করে নিয়ে তেলটা কিন্তু এখন কাচের ইয়েটার মধ্যে মানে আমটার মধ্যে দিয়ে দিয়েছি। এবারে ভালো করে হাতা দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। এই আচারের একটুখানি তেল দিয়ে মানে চানাচুর মাখা খেতে যে কী দুর্দান্ত লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এটাকে এখন রোদে কিন্তু আমি দেবো, এখন তো দেবো না, এখন রাত্রিবেলায় মানে কালকে দেবো। আর এদিকে দেখো পেঁয়াজ রসুন আদা তারপর কেটে নিয়েছি, আলুটা এখানে ভাজি করে নামিয়ে নিয়েছি। আর এদিকে এই যে কাঁঠালটাও কিন্তু আমি ভাজি করে নিয়েছি। তো এখন তো আমি আর রান্না বসাবো না, এখন আমি চলে যাব ওই ঘরে, তোমাদের দাদাভাই আসলে তারপর গিয়ে কিন্তু আমাদের রান্না বান্না হবে। তো যাই হোক এদিকে দেখো এগুলো ইয়ে করে তারপর আমি চলে আসলাম ঘরে। আর এদিকে বরমশাইও চলে আসলো বাড়িতে। আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজকে তো একটা স্পেশাল দিন, তো ভ্যালেন্টাইন্স ডে দিনটা খুব ভালো কাটুক। দেখবে গিফট দিতে হয় না, মেন কথা হলো গিয়ে মনের ভালোবাসাটা, মনের ভালোবাসাটা যদি ঠিকঠাক থাকে আমি মনে করি
একটা মানে মেয়ে না বাবার বাড়িতে যে মানে রাজরানী হয়ে থাকতে পারে তা না, নিজের বরের কাছেও রাজরানী হয়ে থাকতে পারে যদি হাজব্যান্ডটা ভালো হয়। তো যাই হোক, তারপর এদিকে দেখো আমি তো সব কিছু মশলাপাতি বাটাবুটি করে দিয়েছি তোমাদের দাদাভাই আসার পর। তো ওইদিকে মশলাপাতি তোমাদের দাদাভাই এখন কষিয়ে নিচ্ছে। রান্নাটা কিন্তু বড়মশাই আজকে করছে। ও আবার আসার সময় এই কস্তুরি মেথিটা নিয়ে আসলো। এটা আমি সবসময় অনলাইন থেকে নিয়ে আসি, তো আমার ঘরে শেষ হয়ে গেল, তো ও আবার আসার সময় আনলো। আর এদিকে যেহেতু আমি বিকেলবেলায় মাংসটা একদম ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, তাই জন্য আরও রান্নাটা ঝটপট হয়ে গেছে। আর এদিকে মশলাদানির কাজ শেষ, এবারে মশলাদানি দিয়ে দিলাম ঢাকা। কতদিন আগে এটার মধ্যে পোকা টোকা থাকতো না, আর এখন না কি হচ্ছে, এখন আবার এটার মধ্যে গিয়ে পোকা বসে থাকে। ওই যে আরশোলার এগুলো কিন্তু না, এমনিতেই পোকা। আর তোমাদের দাদাভাই রান্না করছে, আমি গিয়ে দেখো ওকে পেছন থেকে একটু ভিডিও করে নিয়েছি। ও কিন্তু এটা জানে না ওকে যে আমি ভিডিও করছি। পরে যখন আমার ব্লগটা দেখবে তখন বুঝতে পারবে ওকে যে আমি ভিডিও করলাম। কী করবো বলো, ও ভিডিও তো আসতেই চায় না, তাই ফাঁকে ফুঁকে আমি একটুখানি কিন্তু তুলে নিই। আর এই যে দেখো তোমাদের দাদাভাই এখন আমার জন্য কষা মাংস তুলে নিচ্ছে, কারণ জানে ও আমি কষা মাংস খেতে পছন্দ করি। বিয়ের আগে আমার মাও এরকম করতো জানো তো, মাংস রান্না করে মা আমার জন্য এমন তুলে রাখতো। বাবু এরকম করতো, আমাদের বাড়িতে মাংস রান্না হলেই মানে কষা মাংস, এখনও গেলে এরকমটা হয়। তো তোমাদের দাদাভাইও সেটা করে, জানতো তো আমি যে পছন্দ করি দেখে। তো তোমাদের দাদাভাইও যখনই মাংস রান্না করবে আমার জন্য কিন্তু মাংস তুলবেই। তো যাক, ঘড়িতে দেখলেই তো কয়টা বাজে। এবারে বসবো খাওয়া দাওয়া করতে। আজকে স্পেশাল দিনে স্পেশাল রান্নাবান্না হয়েছে, এঁচুড় দিয়ে চিকেন দিয়ে রান্না হয়েছে, তাও আবার বরের হাতে। তো যাক, আজকের দিনটা ভালোই কেটেছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।